গল্পের শুরুতে দেখা যাবে আয়ুষ্মান আর ঈশান। ঈশান জোর করে লেবুর জল খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কুসুমকে। তখনই দেখা যাবে আয়ুষ্মান কাকিমণি আর দেবলীনাকে দেখতে পায়, আর তখন বলে যে ঈশান তুই ওকে নিয়ে লুকিয়ে পড়ে। কাকিমণি আসছে, তখনই ঈশান কুসুমকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। তারপর দেখা যাবে আয়ুষ্মান নিজের মোবাইলটা কানে দিয়ে ফোনে কথা বলার নাটক করতে থাকে। আর তখন কাকিমণি এসে বলে, আচ্ছা আয়ুষ, এখানে না কুসুম ছিল? কুসুম কোথায়? আর কুসুমকে দেখেছো? তখন আয়ুষ বলে, না তো। কেন? কুসুম ভিতরে নেই, কুসুম তো এখানে নেই। তখন কাকিমণি বলে, না কুসুম তো ওখানেও নেই। আর তখনই দেখা যাবে আয়ুষ বলে, নিশ্চয়ই ওখানেই কোথাও আছে, না হলে কোথায় যাবে? আর তখন দেবলীনা বলে, না ও তো ওর ঘরেও নেই, তাহলে কোথায় চলে গেল? মেয়েটা কি উধাও হয়ে গেল নাকি? তখন আয়ুষ্মান বলে, উধাও হয়ে যাবে কেন, নিশ্চয়ই ভিতরেই আছে। আর তখনই কুসুম হাসতে থাকে। এরপর দেখা যাবে কাকিমণি বলে, কার একটা হাসির শব্দ পাওয়া গেল না? আর তখন আয়ুষ্মান বলে, না না, কে হাসবে, ভিতরে তো মম ডাকছে, যাও যাও। দেবলীনা কাকিমণিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে কুসুমকে ঈশান তখন নিয়ে আসে। আর তখন আয়ুষ্মান বলে, কি হবে এবার বলতো, এই অবস্থায় যদি মম দেখতে পায় তাহলে তো অনেক খারাপ হয়ে যাবে। ঈশান তুই বরঞ্চ ভিতরে যা, সবাইকে গিয়ে সামলা, আমি বরং কুসুমকে ওদের ঘরে রেখে আসছি। ঠিক আছে। তখন ঈশান সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাবে আয়ুষ্মান কুসুমকে কুসুমের ঘরে নিয়ে যায় আর বলে, আচ্ছা দাদুভাই, তোমাকে তো ঈশান জাদুকর বলে, তাই? কুসুম বলে, হ্যাঁ আমি তো জাদু দেখাই, আমার পয়েন্টটা কোথায় গেল? তখন কয়েন নিয়ে জাদু দেখাতে থাকে। এরপর আয়ুষ্মান বলে, আচ্ছা তুমি না আজকে একদম বাইরে যাবে না, তোমার মানে আজকে অনেক বড় একটা প্রেস কনফারেন্স চলছে, কিন্তু একদম বাইরে যাবে না কুসুম। তখন কুসুম বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাব না। তখন দেখা যাবে কুসুমকে ওখানে রেখে লাইটটা অফ করে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরেই সেখানে কাকিমণি চলে আসে। আর এসে তখন বলতে থাকে যে, না না কুসুম এ ঘরে শুয়ে থাকলে চলবে নাকি, ভিতরে না গেলে নাটকটা হবে কি করে, এই জন্যই তো আমি এসেছি। এই বলে দরজাটা খুলে দেখতে পায় যে কুসুম শুয়ে আছে। আর তখন কাকিমণি বলে যে, কুসুম এখানে শুয়ে থাকলে একদম চলবে না, ওকে তো পার্টিতে যেতে হবে, না হলে তো পার্টি তো জমবেই না। তখন এই বলে কাকিমণি দরজাটা খুলেই কুসুমকে ডাকতে থাকে আর বলে, কুসুম তোমাকে তোমার দেবীমা ডাকছে। তখন তো কুসুম উঠে বসে পড়ে আর বলে, আমাকে দেবীমা ডাকছে, তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। এই বলে কুসুম তো বেরিয়ে যায়। আর তখন কাকিমণি যায়, বলে যে, এই তো এবার জমবে মজা। আয়ুষ্মান আর ঈশান কনফারেন্সের জন্য বসে। দেবলীনাকে কাকিমণি বলে, সবকিছু ঠিক আছে, এবার দেখবে আসল মজা। আর তখন দেখা যাবে দেবলীনা বলতে থাকে, তাহলে এবার শুরু হলো। দেবলীনার মা তখন দেবলীনাকে বলে যে, বেবি তুমি এবার এমন কিছু করনি তো তারপর ওই মেয়েটা মহান হয়ে যাবে? তখন দেবলীনা বলে, না মম, এমন ব্যবস্থা করেছি না ওর যে ওর কপাল দেখো না কি হয়, কাঁদতে কাঁদতে হয়তো বা এখান থেকে চলে যাবে। এই কথা শুনে দেবলীনার মা খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে প্রেস কনফারেন্সে সবাই এক এক করে ইন্দ্রাণীকে প্রশ্ন করতে থাকে। আর তখন বলে যে, বাড়ির কাজের মেয়ে কিনা শেষ পর্যন্ত আপনাদের ওখানে উজ্জ্বল করে দিল, এটা কি করে হলো? আপনিই তো আপনাদের বাড়ি কেউ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে বলে আপনার বাড়ির কাজের লোককেই যেহেতু এটা বানাবে না, এসবে কি দরকার ছিল? তখন ইন্দ্রাণী এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। আয়ুষ্মান তখন বলে, আপনারা এসব কি বলছেন, কি প্রশ্ন করছেন আপনারা তো সবটা দেখেছেন তাই না, আপনারা তো নিজেরাই করলেন। আর তখন দেখা যাবে সাংবাদিকরা আজে বাজে অনেক প্রশ্ন করতে থাকে। আর তখন ইন্দ্রাণীর কিছু প্রশ্ন জবাব দেওয়ার আগেই দেখা যাবে সেখানে কুসুম চলে আসে। এসে তখন বলতে থাকে যে, একদম চুপ। সবাই কুসুমকে দেখে তো অবাক হয়ে যায়। এদিকে আয়ুষ্মান ঈশানও দুজনেই চমকে যায়। আয়ুষ তখন মনে মনে বলে, কুসুম এখানে কি করে আসলো, এবার কি হবে এবার? আর তারপর দেখা যাবে কুসুম এসেই বলে, আচ্ছা আপনাদের এত বড় সাহস, আমার দেবীমাকে আপনারা এসব কথা শোনাচ্ছেন, এত বড় সাহস আপনাদেরকে কে দিয়েছে? এই বলে দেখা যাবে হেলে ডুলে পড়ে যেতে থাকে আর হাসতে থাকে। তখন তো সবাই দেখে অবাক হয়ে যায়। সবাই তখন দেখে বুঝতে পেরে যায় যে কুসুম নেশা করেছে। তখন তো ইন্দ্রাণী খুব রেগে যায় আর বলে, রাজ এই মেয়েটা এসব কি করছে, এই মেয়েটা নেশা করেছে, আমাদের মান সম্মান তো ডুবিয়ে দিবে। তখন আয়ুষ্মানের বাবা বলে, না ইন্দ্রাণী তুমি দেখো, এই মেয়েটাই যোগ্য জবাব দিতে পারবে, আমিও দেখবো যে আজকে ও কি করতে পারে। তখন ইন্দ্রাণী বলে, কি করছো তুমি, কি বলছো, আমাদের মান সম্মান থাকবে? তখন আয়ুষের বাবা বলে, যে কিছু হবে না, তুমি দাঁড়িয়ে দেখতে থাকো, দেখছো না তোমাকে মিডিয়ার লোকজন কেমন করে প্রশ্ন করছে, সবকিছুর যোগ্য জবাব দিতে পারলে একমাত্র কুসুমই দিতে পারবে। তখন ইন্দ্রাণী এ কথা শুনে চুপ করে যায়। আর তখন বলতে থাকে যে, আপনাদের এত বড় সাহস যে আপনারা দেবীমাকে এসব কথা বলছেন, কি করে বলছেন? তখন তো সবাই এসে বলে, কি করছিস তুই? আর তখন দেখা যাবে বলে
যে চল তোর ঘরে চল। কুসুম তখন বলে যে না, আমি ঘরে কিছুতেই যাব না। আর তখন দেখা যাবে সেখানে দেবলীনার মা এসে বলে, দিদি এটা কি হলো? কুসুম বলে থাম, আমাকে আজকে বলতে দে। দেখা যায় এদিকে ইন্দ্রাণীকে বলতে থাকে ওর এত সাহসটা কি করে এলো। আর তখন দেখা যাবে কুসুম বলতে থাকে, আমার দেবীমাকে একটা প্রশ্ন করার আমাকে করুন। এরপর দেখা যাবে এদিকে দেবলীনা হাসতে থাকে আর কাকিমণি বলতে থাকে, এবার তো জমে গেছে মজা, এবার দেখো যে কি হতে পারে। তখন কুসুম বলে, জানেন ওনাকে আমি দেবীমা কেন বলি? এটাই না একটা সিক্রেট আছে, আপনারা না সিক্রেটটাই বোঝেন না। গোপন কথা আজকে আপনাদের বলবো। এই যে দেবীমা আমাদের সবার জন্য ভগবান, এ আমাদের সব কথা রাখে, সব কথা বুঝে। এই বাড়ির, এই গাঙ্গুলি বাড়ির তার কাজের লোকদের সবার মনের ইচ্ছা পূর্ণ করে, তাই সবার মনের ইচ্ছা পূর্ণ করে না, তাই না? আর তখন বলে, এই জন্যই তো আমি দেবীমা বলি। এই যে আমাদের সবার ব্যবস্থা উনি করেন, সবার সব ধরনের দরকারে উনি সবার আগে থাকেন। এই যে কাকার ছেলে পড়াশোনার টাকা সব কিছু উনি দেন। দীপালি পিসি প্রায় অসুস্থ হয়ে গিয়েছিল, তার টাকাও সব কিছুই দেবীমাই দিয়েছে। আমার ভাই তো পড়াশোনার টাকা সব কিছুই দেবীমা দেন। তারপরও আমাদের কাজের লোক সবার সব দরকারে দেবীমা করেন। তাহলে দেবীমাকে কেন ভগবান বলবো না বলুন তো? কেন বলবো না? আর বলে, দেবীমা আমাদের কাছে ভগবানের তুল্য, সে আমাদের সব কিছু পূরণ করে, সব ইচ্ছে আবদার সমস্ত কিছু পূরণ করে। এই দেবীমার কাছে আমরা সবসময় সব কিছু আবদারের জন্য আসি। তখন এই সমস্ত কথা শুনে ইন্দ্রাণী তো অবাক হয়ে যায়। এদিকে আয়ুষ্মান মনে মনে বলে যে, কি করছো কুসুম? মা তো প্রচণ্ড রেগে যায়। নিশান বলে, দাদা তুই কিছু কর। নিশান বলে যে, দাদা তুই কিছু কর। এরপর তো জাদুঘরের উপর মা ভীষণ রেগে যায়। জাদুঘর এসব কি করছে বলতো? ওদিকে দেখা যাবে কাকিমণি বলে যে, কুসুম যতই এসব মানে তেল মাখুক না কেন, দিদি কি এসব বলার মানুষ? দিদি দেখবে যে পরে কুসুমের অবস্থা করে কি। আর তখন দেখা যাবে বলতে থাকে যে, আপনারা সেই দেবীমা তুল্য মানুষটাকে এই সমস্ত কথা শুনে সমস্ত প্রশ্ন করছেন, আপনাদের এত বড় সাহস হয় কি করে এসব কথা বলছেন? একটা খারাপ কথাও আমার দেবীমাকে বলবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন বলে, আমি কতটা খারাপ হতে পারি জানেন? এই বলে দেখা যাবে নানান কথা বলতে থাকে আর হাসতে থাকে। তখনই সবাই মিলে বলতে থাকে, এসব কি করছে মেয়েটিকে? দেখা যাবে দেবলীনার মা মনে মনে বলে যে, এই মেয়েটাকে নেশা করে দিয়েছে কে? নিশ্চয়ই দেবলীনা করে দিয়েছে, কিন্তু কখন যে কি করতে হয় সেটাও বুঝতেও পারবে। তখনই দেখা যাবে দেবলীনার মা ইন্দ্রাণীকে এসে বলে, ইন্দ্রাণী এখনই এই মেয়েটাকে বের করলে তো মান সম্মান যাবে। কিন্তু ইন্দ্রাণী কিছু বলতে পারে না, কারণ আয়ুষ্মানের বাবা বারণ করছে। দেবলীনা বলে, ব্যাস অনেক হয়েছে। আর তখন দেখা যায়, তুমি এখান থেকে যাও এখান থেকে। তখন বলে, আপনি আমাকে বের হওয়ার কথা বলার কে? দেবীমার কথা ছাড়া আর কারো কথাতে আমি এখান থেকে বের হব না, কারো কথাই আমি শুনবো না, বুঝতে পেরেছেন? দেবীমার কথা ছাড়া আর কারো কোনো কথাই আমি মান্য করি না, আপনি আমাকে বলার কে? আর তখন দেবলীনা বলতে থাকে যে, আমি কে সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। তখন কুসুম বলে, একটু পরে? আপনি কি শাস্তি দিবেন? আপনার ওই যে বয়ফ্রেন্ডের সাথে করতে গিয়েছিলেন, আমি তো সবটা দেখে নিয়েছিলাম। তখন এই কথা বলা মাত্রই দেবলীনা পুরো চমকে যায়। এদিকে কুসুম তখন বলে, হ্যাঁ আপনার সব সিক্রেট তো আমি জানি, আমি নিজে তো দেখেছিলাম আপনার সাথে আপনার রোশন বয়ফ্রেন্ডকে সাথে। তখন দেবলীনা আর কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। ওদিকে খুশি হয়ে যায় ঈশান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।